আসসালামু আলাইকুম। এই যে শাকটা দেখতে পাচ্ছেন এর নাম তিতা হেঞ্চা। এটি কিন্তু সাধারণত একটু স্যাঁতসেঁতে মাটিতে জন্মে। এই শাকটা অন্যান্য শাকের চেয়ে একটু আলাদা। এই শাকে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। এটা খেলে জ্বর সর্দি ঠান্ডা লাগা এগুলো যেমন ভালো হয়, অন্যদিকে মানুষের শরীর চুলকানি বা খোসপাচড়া জাতীয় যে সমস্যাগুলো হয় সেগুলোর বিরুদ্ধেও খুব ভালো কাজ করে। এই শাকটার ব্যাপারে একটা কথা বলবো, করলার চেয়েও বেশি তিতা। এই শাক খেলে মানুষের মুখে রুচি বাড়ে, খাবারের প্রতি যে অনীহা সেটা দূর হয়। এই শাকটাকে আপনারা ভালোভাবে চেনার জন্য আপনারা এই শাকের পাতার দিকে দেখেন। এই পাতার মুড়ি দিয়ে ধার দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটা দেখলে আপনারা এই শাকটাকে চিনতে পারবেন। এ ধরনের আরও অনেকগুলো শাক আছে যেগুলোও খাওয়া যায়, যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এর নাম শান্তি। এই শাকটা মিষ্টি স্বাদযুক্ত এবং এই শাকটা খেতে বেশ ভালো লাগে, এটাকেও খাওয়া যায়। যেহেতু এই শাকটা অনেক বেশি তিতা স্বাদযুক্ত, তাই আমার মনে হয় যারা এই শাকটাকে খান তারা ঔষধ হিসেবেই বেশি খান। ঔষধ হিসেবে কিন্তু এটা খুবই ভালো, ব্যথা দূর করতে, মুখের রুচি বাড়াতে, খোসপাচড়া বা যে কোনো চুলকানি ঘা দূর করতে এটা খুবই ভালো কাজ করে। এটা যারা খেয়েছেন তারা জানেন এটা প্রায় নিম পাতার কাছাকাছি তিতা, করলার চেয়েও বেশি তিতা, করলা পাতার চেয়েও বেশি তিতা। এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একটা ভালো খাবার, তো আপনারা চাইলেই খেতে পারেন। আমাদের অঞ্চলে এই শাককে তিতা হেঞ্চা বলে, আপনার অঞ্চলে কি বলে কমেন্টে জানাবেন।